ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল জানাতেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। 48 ঘন্টা আমাদের সাথে নিরলসভাবে থেকেছেন। সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনে 59.44% ভোট পড়েছে। বিএনপি ও তার মিত্ররা 212 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44। আক্তার আহমেদ জানান, বিএনপি একক দল হিসেবে পেয়েছে 209টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। এছাড়া এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফতে মজলিস 2টি, খেলাফতে মজলিস 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি ও গণ অধিকার পরিষদ 1টি আসন পেয়েছে। 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হবে জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন, কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। তবে প্রার্থীদের বিরুদ্ধে মামলা চলমান থাকায় চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ওই 2 আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এছাড়া প্রার্থীর মৃত্যু হয় শেরপুর 3 আসনের নির্বাচন আগেই স্থগিত ঘোষণা করা হয়। আপনাদেরকে সংখ্যাগত হিসাবটুকু এই মুহূর্তে দিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা কেন। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।